তো সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে নবী, আপনি মানুষদেরকে জানিয়ে দেন, যদি তারা আমাকে ভালোবাসতে চায় তারা যেন আপনাকে অনুসরণ করে। অর্থাৎ আপনাকে যদি কোনো ব্যক্তি অনুসরণ করে তাহলে সে যেন আমাকে ভালোবাসবে। এই আয়াতের দ্বারা এটাই বোঝা যায়। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি মানুষদেরকে জানিয়ে দেন, তারা যদি আমাকে ভালোবাসতে চায় তাহলে তারা যেন আপনাকে অনুসরণ করে। আর যদি আপনাকে অনুসরণ করে তাহলে এটার ফায়দা কি, এটার ফল কি? এটার ফল হচ্ছে আমি তাদের যত গুনাহ আছে সমস্ত গুনাহ মাফ করে দিই। অপরদিকে আমি আপনাদের সম্মুখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই হাদিস পাঠ করেছি, সেই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হতে পারবে না, যতক্ষণ না সে আমাকে, তার পরিবার পরিজন, তার পিতামাতা, তার সন্তান সন্ততি, এমনকি পৃথিবীর সমস্ত কিছুর চেয়ে আমাকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত ঈমানদার হতে পারবে না, প্রকৃত মুমিন হতে পারবে না। এখন আসেন, আমরা তো সকলেই নিজেকে মুমিন বলে দাবি করি, আমরা তো সকলেই নিজেকে ঈমানদার বলে দাবি করি। আমরা কি আসলে প্রকৃত মুমিন হতে পারছি? আমরা কি আসলে প্রকৃত ঈমানদার হতে পারছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে কি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলতেছেন যে তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে আমাকে পৃথিবীর সমস্ত কিছুর চেয়ে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত মুমিন হতে পারবে না। এখন আমরা সকলেই নিজেকে মুমিন বলে দাবি করি, কিন্তু আমরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারছি এখনো? যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারতাম তাহলে তো আমাদের সকলের মুখে দাড়ি থাকতো, তাহলে তো আমাদের সকলের গায়ে সুন্নতি লেবাস থাকতো, তাহলে তো আমরা সকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করতাম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তার হাদিসের মধ্যে বলছেন, যে ব্যক্তি আমাকে ভালোবাসে সে যেন আমার সুন্নতকে ভালোবাসে। অর্থাৎ যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমাকেই ভালোবাসলো, আর যে আমার সুন্নতকে ভালোবাসলো না সে আমাকে ভালোবাসলো না। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে থাকবে। তো এখন আমরা সকলেই নিজেদেরকে মুমিন বলে দাবি করি, আমরা বলি যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু নিজেকে প্রশ্ন করে দেখি না আমরা কি আসলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি কিনা। এটা আমরা কখনো নিজেকে প্রশ্ন করি না। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতাম তাহলে কোনো কুলাঙ্গার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ার পরে সে আল্লাহর জমিনে 1 মিনিট বেঁচে থাকার অধিকার তার থাকতো না। সঙ্গে সঙ্গে কোনো মুমিন ব্যক্তির সাথে তাকে ওইখানে খালাস করে দিত। অথচ আমরা নিজেদেরকে আশিকে রাসূল বলে দাবি করি, আমরা নিজেদেরকে মুমিন বলে দাবি করি, আর অপরদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়া হয়। আর ওই কুলাঙ্গারের বিরুদ্ধে আমাদের কোনো পদক্ষেপ নাই, ওই কুলাঙ্গারের বিরুদ্ধে আমাদের কোনো প্রতিবাদ নাই। এমন কি যেই কুলাঙ্গার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আপত্তিকর বক্তব্য দিয়েছে সেই কুলাঙ্গারের পক্ষ নিয়েছে অনেক মুসলিম, অনেক মুসলিম তার পক্ষ নিয়েছে। আশ্চর্যের কথা না? শুধু তাই না, কিছু নামধারী আলেম পর্যন্ত ওই কুলাঙ্গারের পক্ষ নিয়েছে, যে কুলাঙ্গার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আপত্তিকর বক্তব্য দিয়েছে। যেই নামধারী আলেম তার পক্ষ নিয়েছে সেই নামধারী আলেম নিজেকে আশিকে রাসূল বলে দাবি করে, নিজেকে সুন্নি বলে দাবি করে। আপনারা জানেন গত কয়েকদিন আগে কুমিল্লায় 4টা মাজার পুড়িয়ে দেওয়া হয়েছে মাইকে ঘোষণা দিয়ে। ওই মাজার গুলা কেন পুড়িয়ে দিয়েছে আপনারা জানেন? ওই মাজারের একটা মাজার ছিল কফিল উদ্দিনের। তো ওই কফিল উদ্দিনের নাতি মুহসিন সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আপত্তিকর বক্তব্য দিয়েছে। যেই বক্তব্যটা দিয়েছে সেটা আমি আপনাদের সম্মুখে বলতে পারবো না, আপনারা দেখেন, নেটে দেখেন। তো সেই মুহসিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ায় স্থানীয় যারা ইসলাম প্রিয় মুসলিম যারা ছিল, যারা তাওহীদি জনতা ছিল, তারা ওই মাজারকে ভেঙে দিয়েছে এবং পুড়িয়ে দিয়েছে। তাদের এই প্রতিবাদকে আমি সাধুবাদ জানাই। কিন্তু অনেক মুসলিম যারা নিজেদেরকে আশিকে রাসূল বলে দাবি করে, এমনকি সুন্নি গণনার কিছু আলেম ওই মাজার ভেঙে দিছে কেন তার বিরুদ্ধে কথা বলতেছে। অথচ তার দরকার ছিল যে কুলাঙ্গার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আপত্তিকর বক্তব্য দিয়েছে তার বিরুদ্ধে কথা বলা তার প্রয়োজন ছিল। মাজার পূজারী তাহেরি সে নিজেকে আলেম বলে দাবি করে, সে নাকি মুফতি, আবার সে নাকি আশিকে রাসূল।
আমি তো আশ্চর্য হয়ে যাই, সে কিভাবে আশিক রাসূল হয়। কফিল উদ্দিনের নাতি ওই মুহসিন, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আপত্তিকর বক্তব্য দিয়েছে, যে বক্তব্য দেওয়ার কারণে এলাকার তাওহীদি জনতা তাদের মাজার ভেঙে দিয়েছে। আর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি, যে নিজেকে আশিক রাসূল বলে দাবি করে, সে যারা মাজার ভাঙছে তাদের বিরুদ্ধে বক্তব্য দিতেছে। অথচ সে একবার ওই মুহসিনের বিরুদ্ধে কথা বলে নাই, যে মুহসিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আপত্তিকর বক্তব্য দিয়েছে, তার বিরুদ্ধে মাজার পূজারী গিয়াসউদ্দিন তাহিরি কোনো বক্তব্য দেয়নি। সে যারা মাজার ভাঙছে তাদের বিরুদ্ধে বক্তব্য দিতেছে। তার এই বক্তব্য দ্বারা বোঝা যায় সে মাজারকে বেশি ভালোবাসে। মাজার কেন ভাঙলো, এই জন্য তার গায়ে লাগছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে আপত্তিকর বক্তব্য দিয়েছে, সেটা তার গায়ে লাগে নাই, তার গায়ে লাগছে মাজার কেন ভাঙছে। অথচ সে নিজেকে আশিকে রাসূল বলে দাবি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, তোমরা প্রকৃত ঈমানদার ততক্ষণ পর্যন্ত হতে পারবা না যতক্ষণ না পৃথিবীর সমস্ত কিছুর চেয়ে আমাকে বেশি না ভালোবাসবা। এখন সে যে নিজেকে আশিকে রাসূল বলে দাবি করে, যদি সে মাজারের চেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতো, তাহলে তো সে যারা মাজার ভাঙছে তাদের বিরুদ্ধে কথা বলতো না। যেই কুলাঙ্গার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আপত্তিকর বক্তব্য দিয়েছে, তার বিরুদ্ধে সে কথা বলার প্রয়োজন ছিল, কিন্তু সে এটা করে নাই। তার মানে বোঝা যায় সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়েও বেশি মাজারকে ভালোবাসে। অতএব সে কোনোদিন আশিকে রাসূল হতে পারে না, সে কোনোদিন সুন্নি হতে পারে না, সে হচ্ছে আশিকে জিলাপি।